হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুরা, আজকে তোমাদের জন্য আবার একটা নতুন চাকরির আপডেট নিয়ে চলে এসেছি, যেখানে ডাটা এন্ট্রি অপারেটর পদে নতুন একটা রিক্রুটমেন্ট করতে চলেছে কলকাতা পুলিশ, যেখানে সাইবার ক্রাইমের কন্ট্রাকচুয়াল বেসিকের উপরে নিয়োগটা হবে সাইবার ক্রাইম ঠেকানোর জন্য। ওকে, তো বিভিন্ন রকম পদ রয়েছে। তো তার আগে আপনি যে ওয়েবসাইটে আসবেন, এখানে ওয়েস্ট বেঙ্গল কলকাতা পুলিশ রিক্রুটমেন্ট যে ওয়েবসাইট প্রথমে যেটা পেয়ে যাবেন, ওয়েস্ট বেঙ্গল কলকাতা পুলিশ রিক্রুটমেন্ট, এই প্রথম ওয়েবসাইটে ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবেন, দেখবেন নোটিফিকেশান ডেট যেটার ইস্যু হয়ে গেছে 25/9/2024। তা ডান দিকে গেট ডিটেলস বলে একটা অপশান রয়েছে, এবং এখানে ডাটা এন্ট্রি অপারেটর যে রয়েছে বাই দ্য সাইবার ক্রাইম, এইটাতে গেট ডিটেলসে ক্লিক করে দিন। গেট ডিটেলসে ক্লিক করে দেওয়ার পরে এখানে অ্যাপ্লাই অনলাইন একটা অপশান রয়েছে, নিচে রয়েছে দেখতে পাচ্ছেন নেটওয়ার্ক রিগার্ডিং অ্যাডভার্টাইজমেন্ট টু দ্য পোস্ট অফ সিনিয়র সফটওয়্যার ডেভেলপার অ্যান্ড সফটওয়্যার ডেভেলপার সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর সিকিউরিটি অ্যান্ড নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর সফটওয়্যার সাপোর্টস পার্সোনাল অ্যান্ড ডাটা এন্ট্রি অপারেটর অন কন্ট্রাকচুয়াল বেসিকের উপর নির্ভর করে এই পোস্টগুলি নিয়োগ করা হচ্ছে কলকাতা পুলিশে। এখানে আপনার নোটিফিকেশানটা পাওয়ার জন্য গেট ডিটেলসে ক্লিক করে দিন। গেট ডিটেলসে ক্লিক করলে নোটিফিকেশান আপনার সামনে ওপেন হয়ে যাবে। এখানে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল সাইবার ক্রাইম দেখতে পাচ্ছেন, উইং স্মার্ট কানেক্ট টু টাউন কলকাতা। অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার দেখতে পাচ্ছেন, ডান দিকে ডেট দেখতে পাচ্ছেন। এখানে কি বলছে, অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফ্রম দ্য এলিজিবল ক্যান্ডিডেট ফর দ্য পোস্ট ডাটা এন্ট্রি অপারেটর সফটওয়্যার সাপোর্ট পার্সোনাল সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর সফটওয়্যার ডেভেলপার সিকিউরিটি অ্যান্ড নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর অ্যান্ড সিনিয়র সফটওয়্যার ডেভেলপার টেম্পোরারি কন্ট্রাকচুয়াল বেসিকের উপর ভিত্তি করে সাইবার ক্রাইমের ঠেকানোর জন্য এই নিয়োগ হচ্ছে। ওকে, তো সাইবার ক্রাইম এখন বিভিন্ন জায়গায় হচ্ছে, সেই সমস্ত ঠেকানোর জন্য সাইবার বা ফ্রডগুলো ঠেকানোর জন্য এই সিস্টেমে নিয়োগ চলছে। নিয়োগ করছে কে? পুলিশ নিয়োগ করছে ওয়েস্ট বেঙ্গল পুলিশের তরফ থেকে। প্রথম যে পোস্টটি রয়েছে, নেম অফ দ্য পোস্টের ডাটা এন্ট্রি অপারেটর। কোয়ালিফিকেশান দেখতে পাচ্ছেন গ্র্যাজুয়েশন উইথ সার্টিফিকেট কম্পিউটার অ্যাপ্লিকেশন, অর্থাৎ আপনার যদি গ্র্যাজুয়েশন করা থাকে বিএ পাস এবং তার পাশাপাশি যদি একটা কম্পিউটারের সার্টিফিকেট থাকে, তাহলে এখানে আপনি আবেদন করতে পারবেন। নাম্বার অফ দ্য পোস্টে টোটাল 11খানা শূন্যপদ রয়েছে। রিমিউনাইজেশন পার মান্থে 16,000 টাকা বেতন রয়েছে। পরের যে পোস্ট রয়েছে সফটওয়্যার সাপোর্ট পার্সোনাল, তার জন্য অবশ্য বিএসসি কম্পিউটার সায়েন্স বা বিসিএ অথবা আদার্স যে কম্পিউটার স্কিলগুলি রয়েছে সেই সমস্ত ডিগ্রি থাকতে হবে। এই যে ডিগ্রিগুলো রয়েছে এখানে, নেম অফ দ্য পোস্টে রয়েছে 25টিখানা শূন্যপদ, বেতন রয়েছে পার মান্থে 21,000 টাকা আপনাকে বেতন দেওয়া হবে। পরের যে পোস্টটি সেটা হলো সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর। এখানে যোগ্যতা লাগছে বিটেক, এমটেক অথবা এমএসসি, এমসিএ, এই সমস্ত যোগ্যতার উপর ভিত্তি করে এইখানে এই পদটাতে নিয়োগ হবে। টোটাল 1খানা শূন্যপদ রয়েছে, 29,000 টাকা প্রতি মাসে আপনাকে বেতন দেওয়া হবে। পরের পোস্ট সফটওয়্যার ডেভেলপার। এখানে ফার্স্ট ক্লাস অবশ্যই আপনাকে এমসিএ থাকতে হবে অথবা ফার্স্ট ক্লাস এমএসসি ইন আইটি বা কম্পিউটার সায়েন্সের উপরে ফার্স্ট ক্লাস বিই টেক ইন কম্পিউটার ফার্স্ট ক্লাস থাকতে হবে। এবং এখানে 7খানা শূন্যপদ রয়েছে, বেতন রয়েছে 33,000 টাকা প্রতি মাসে। পরের পোস্ট হলো সিকিউরিটি অ্যান্ড নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর। ফার্স্ট ক্লাস এমসিএ থাকতে হবে অথবা কম্পিউটার সায়েন্সের উপর ফার্স্ট ক্লাস বিই ডিগ্রি থাকতে হবে অথবা আইটি ডিগ্রি থাকতে হবে অথবা কম্পিউটার সায়েন্সের উপরে ফার্স্ট ক্লাস বিটেক কম্পিউটারের ডিগ্রি থাকতে হবে। এখানে 8খানা শূন্যপদ রয়েছে, টোটাল বেতন প্রতি মাসে আপনাকে দেওয়া হবে 37,000 টাকা। সিনিয়র সফটওয়্যার, তার পরের পোস্ট সিনিয়র সফটওয়্যার ডেভেলপার, ফার্স্ট ক্লাস এমসি এবং যে যোগ্যতা বললাম বিটেক, এমটেক এইসব থাকতে হবে। 5 বছর একটা অভিজ্ঞতা থাকতে হবে এই পদে আবেদন করতে চাইলে। লাস্টের যে পদটি রয়েছে এখানে 2টি শূন্যপদ রয়েছে, 40,000 টাকা প্রতি মাসে আপনাকে বেতন দেওয়া হবে। অ্যাপ্লিকেশান প্রসিডিউর হচ্ছে এই ওয়েবসাইটে গিয়ে আপনাকে অ্যাপ্লিকেশান সাবমিট করতে হবে। https://westbengalpolice.gov.in/online-application.aspx। এখানে ইম্পর্টেন্ট ডেট হচ্ছে, অনলাইনে আবেদন চালু হয়ে গেছে 25/9/2024 থেকে এবং লাস্ট আবেদন করার ডেট হলো 18/10/2024। এই ডেটে আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন। এখানে বলছে কিছু জেনারেল ইনস্ট্রাকশান দেওয়া আছে, যেমন অনলাইনে অ্যাপ্লিকেশন করার জন্য আপনার কাছ থেকে কোনো রকম ফিস নেওয়া হবে না। এখানে স্টেপ বাই স্টেপ বলে দিচ্ছি। সাবমিশন করতে পারে, অনলাইন অ্যাপ্লিকেশন ইজ ম্যান্ডেটরি, হার্ড কপি অফ অ্যাপ্লিকেশন ফর্ম উইল নট বি অ্যাকসেপ্টেড। এখানে অনলাইনের মাধ্যমে আপনাকে ফটোগ্রাফ, সিগনেচার এবং আধার কার্ড থেকে শুরু করে যে সমস্ত ডকুমেন্টস, সেই সমস্ত ডকুমেন্টস কিন্তু অনলাইনে আবেদন করতে হবে। ওকে, তো লাস্ট ডেটের আগে আবেদন করতে হবে। এখানে অনলাইনে আপনাকে একটা কম্পিউটার টেস্ট নেওয়া হবে এবং রিটেন টেস্ট নেওয়া হবে।
তারপরে আপনি সিলেকশন পেলে ইন্টারভিউতে আপনার ডাক আসবে। এবং এখানে অনলাইনে আবেদন করার জন্য 1 টাকাও ফিস কিন্তু পেমেন্ট করতে হবে না, টোটালটাই ফ্রি অফ কস্টে আপনি আবেদন করতে পারবেন। তার জন্য এই ওয়েবসাইটে আপনাকে আসতে হবে। এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই অনলাইন, এখানে গেট ডিটেলসে ক্লিক করে দেবেন। গেট ডিটেলসে যখনই ক্লিক করবেন, ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে দেখতে পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইট চলে এসেছে। স্টার্ট ডেট অনলাইন অ্যাপ্লিকেশান চালু হয়ে গেছে। প্রথম পোস্টের জন্য এখানে ফর দ্য সিনিয়র সফটওয়্যার অ্যান্ড সফটওয়্যার ডেভেলপার নেটওয়ার্ক, এটার জন্য এখানে অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করবেন। যারা ডাটা এন্ট্রি অপারেটর পদে আবেদন করবেন এবং সফটওয়্যার সাপোর্ট পার্সোনাল হিসেবে আবেদন করবেন, অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করবেন। এখানে যখনই আপনি ক্লিক করবেন, এখানে টোটাল ইনস্ট্রাকশানটা দেখে নেবেন। দেখার পরে প্রসিডিউরে ক্লিক করবেন। প্রসিডিউরে ক্লিক করার পরে এখানে আপনি ফরম্যাটটা পেয়ে যাবেন। এই ফরম্যাটের মাধ্যমে আপনাকে টোটাল ডিটেলস আবেদন করতে হবে। কিভাবে আবেদন করবেন, এখানে পোস্ট অ্যাপ্লাই, কোন পোস্টের জন্য আপনি আবেদন করছেন, 5 নম্বর পোস্টের জন্য যদি আবেদন করেন ডাটা এন্ট্রি অপারেটর, তাহলে এখানে ডাটা এন্ট্রি অপারেটর সিলেক্ট করতে হবে। এখানে আপনার অ্যাপ্লিক্যান্টের নাম অর্থাৎ ফার্স্ট নাম দেবেন, এখানে মিডল নেম, এখানে লাস্ট নেম। এখানে চুজ ফাইলে ক্লিক করে একটা ফটো দেবেন, যেটা 30 কেবির মধ্যে কিন্তু আপনাকে আপলোড করতে হবে। তারপরে এখানে রয়েছে জেন্ডার অর্থাৎ ছেলে না মেয়ে সেটা বসাবেন। ডেট অফ বার্থটা বসাবেন, কত তারিখে আপনার জন্মসাল সেটা বসাবেন। ওকে, সো তারপরে এখানে আপলোড সিগনেচার, আপনি একটা সিগনেচার করবেন সাদা কাগজের উপরে, ব্লু কিংবা ব্ল্যাক কালির উপরে 30 কেবির মধ্যে সিগনেচারটাকে এখানে আপলোড করতে হবে চুজ ফাইলে ক্লিক করে। এখানে আপনার আধার নাম্বার দেবেন। এখানে আধার কার্ডটাকে আপলোড করতে হবে 200 কেবির মধ্যে পিডিএফ সাইজে আপনাকে কিন্তু আপলোড করতে হবে। আপনি এখানে ন্যাশনালিটি ইন্ডিয়ান দিয়ে দেবেন, ইমেল আইডি দেবেন। এখানে টেলিফোন নাম্বার আপনার থাকলে টেলিফোন নাম্বার দেবেন, মোবাইল নাম্বার থাকলে মোবাইল নাম্বারটা বসাবেন। এখানে গ্র্যাজুয়েশান যদি থাকে তাহলে গ্র্যাজুয়েশান দেবেন, গার্জেন দেবেন, ফাদার মাদার এবং আদার্স যদি কেউ থাকে সেটা দিয়ে দিবেন। তার ফাদার্স থাকলে ফাদার্সের নামটা দেবেন, ফার্স্ট নেম লাস্ট নেম। তারপর এখানে অ্যাড্রেস ফর কারেসপন্ডেন্ট অর্থাৎ প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস যদি সেম থাকে তাহলে এটা বসাবেন। তারপরে স্টেট, এখানে আপনার ওয়েস্ট বেঙ্গল স্টেট থেকে যদি বিলংস করে থাকেন তাহলে ওয়েস্ট বেঙ্গল, ডিস্ট্রিক্ট পশ্চিম মেদিনীপুর থেকে যদি আবেদন করেন পশ্চিম মেদিনীপুর, যদি পূর্ব মেদিনীপুর থেকে আবেদন করেন তাহলে কিন্তু এখানে পূর্ব মেদিনীপুর সিলেক্ট করবেন। তারপরে এখানে পুলিশ স্টেশনের জায়গায় আপনার পুলিশ স্টেশন কোনটা সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। পোস্ট অফিসটা সিলেক্ট করবেন, পিন কোডটা সিলেক্ট করবেন। এখানে যদি প্রেজেন্ট এবং পার্মানেন্ট সেম হয়ে থাকে তাহলে এইখানে একটা টিক চিহ্নতে ক্লিক করে দেবেন। টিক চিহ্নতে ক্লিক করার সঙ্গে সঙ্গে টোটাল ডিটেলসটা নিয়ে নেবে। ওকে, তারপর এখানে হাইয়েস্ট কোয়ালিফিকেশান ডিটেলস দিতে হবে। 1/1/2024 অনুযায়ী সিলেক্ট এক্সাম, গ্র্যাজুয়েশান কোন বোর্ড থেকে করেছেন সেই বোর্ডের নামটা দেবেন। তারপরে কত সালে পাসিং করেছেন সেই পাসিং সালটা দেবেন। রেজাল্ট কত পার্সেন্টেজ পেয়েছেন সেটা দেবেন। তারপর এখানে সার্টিফিকেট, এই কম্পিউটার কোর্স আপনি সার্টিফিকেট যে করেছেন কম্পিউটার কোর্সের সেই কোর্সের নামটা দেবেন। এখানে কোন ইনস্টিটিউশন বা বোর্ড থেকে করেছেন সেটা দেবেন। ডিউরেশন কত দিনের করেছেন, 6 মাসের জন্য করেছেন না 1 বছরের জন্য করেছেন সেটা দেবেন। তারপর এখানে রেজাল্টে ক্লিক করবেন, কত পার্সেন্টেজ পেয়েছেন। এইখানে অ্যাডে ক্লিক করে আপনি এটা টোটাল ডিটেলস আরও যদি কিছু থাকে এক্সপিরিয়েন্স সেটা এখানে প্লাস বাটনে ক্লিক করে যুক্ত করে দেবেন। ওকে, সো তারপরে ওয়ার্ক এক্সপিরিয়েন্স, যদি আপনি আগে কোথাও কাজ করে থাকেন তাহলে সেই ওয়ার্ক এক্সপিরিয়েন্সটা দিতে পারেন, কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত কাজ করেছেন। ওকে, তারপরে এখানে আপনার টোটাল ডিটেলস বসানোর পরে এখানে আপলোড করবেন লাস্ট এক্সাম সার্টিফিকেট। চুজ ফাইলে ক্লিক করে এখানে আপলোড কম্পিউটার সার্টিফিকেট ক্লিক করে কম্পিউটার সার্টিফিকেট প্লেসটা দেবেন, কোন প্লেস থেকে আবেদন করছেন। আপলোড এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, এখানে এক্সপিরিয়েন্স যদি থাকে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট আবেদন করবেন। এখানে চুজ ফাইলে ক্লিক করে আপলোড করে দেবেন। এখানে ডিক্লারেশন একটা ফর্ম রয়েছে, এখানে টিক চিহ্নটা একটা ক্লিক করবেন, সাবমিট ফর্মে ক্লিক করবেন। একদম ফ্রিতে বিনামূল্যে কিন্তু ওয়েস্ট বেঙ্গল পুলিশের ডাটা এন্ট্রি অপারেটরে আপনি কিন্তু আবেদন করবেন। তো ভিডিওটি কেমন লাগলো সেটা কমেন্টস বক্সে কমেন্টস করে অবশ্যই জানাবেন। ভিডিও যদি ভালো লাগে ভিডিওতে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশাপাশি বেল ঘন্টাকে প্রেস করে দেবেন এমন নিত্য নতুন চাকরির খবর সবার প্রথম পাওয়ার জন্য। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।